আর এবার নজর রাখবো বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে, কারণ সেখানে ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, এবং শুধু তাই নয়, খবর করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিকদের বলেও জানা যাচ্ছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে দেবব্রত জানাতে পারবে। দেবব্রত, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং সাংবাদিকদের হেনস্থা করা হলো কি কারণে? একদমই দেখো, সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে, নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে ওই ব্যক্তিদের। তারা বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়েও সন্দেহ রয়েছে। কারণ তোমাকে জানাবো, গতকাল রাতের বেলা বিষ্ণুপুর থেকে বিরাইর দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ডাম্পার। সামনেই এক মোটর বাইককে ওই ডাম্পার ধাক্কা মারে। এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রাস্তার মাঝেই উল্টে যায়। ডাম্পারের তলায় চাপা পড়ে স্থানীয় ব্যবসায়ী, চায়ের দোকানদার, এক সাইকেল আরোহী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রীতিমতো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, লোকজন জড়ো হয়। বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা গেলে তাদেরকে মারধর করা হয়, তাদের হেনস্থা করা হয়। এখানে প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ সামনে রয়েছে তার সামনে দাঁড়িয়েও সাংবাদিকদের এভাবে হেনস্থা করা হয়েছে। তারা আদৌ কি বালি মাফিয়ার সঙ্গে যুক্ত? তাদের কি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেশ, কি নাম তোর? নজর এবার গোয়ালপুকুরের দিকে। স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা। হ্যাঁ, পথশ্রীতে 1100 মিটার পাকা রাস্তা। আর স্বাভাবিকভাবেই এলাকাবাসী যে খুশি তা বলার অপেক্ষা রাখে না। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল এই এলাকাবাসী, স্বাভাবিকভাবেই তারা খুশি। তবে একদমই কিন্তু স্বাভাবিকভাবেই খুশি রয়েছে গ্রামের বাসিন্দারা, কারণ দীর্ঘদিন অর্থাৎ স্বাধীনতার পরে প্রথমবার এই পাকা রাস্তা পেল গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে কিন্তু এই পাঞ্জিপাড়ার যে ইব্রাহিমপুর থেকে দক্ষিণ দুয়ারি মোড় পর্যন্ত প্রায় 1100 মিটার রাস্তা কাঁচা অবস্থায় পড়েছিল এবং এটি কিন্তু যাতায়াত করতে চরম সমস্যার সম্মুখীন হতে হতো গ্রামবাসীদের। এরপরে কিন্তু স্থানীয় বিধায়ক তথা গোয়ালপুরের মন্ত্রী, যিনি রাজ্যের মন্ত্রী রয়েছেন গোলাম রব্বানী দ্বারস্থ হন, তারপরেই কিন্তু গতকাল রাস্তা চালানোর পথে খুশি রয়েছে এলাকার বাসিন্দারা। বেশ, ডেবরাবাসীরা